যে বাদাম ক্ষেত। বন্ধুরা, এই যে দেখছেন যে বাদামের যে এই যে গাছ, বাদামের গাছগুলো একবারে সবুজ, এবং এটা কিন্তু যখন পরিপূর্ণ হবে তখন এই সবুজটা আস্তে আস্তে এটা হলদে হয়ে যাবে, এবং বাগানের এই যে ক্ষেতটা, এই যে গাছগুলো কিন্তু পাতাগুলো শুকিয়ে যাবে, এবং এটা হচ্ছে বাদামের বীজ। এখানে দেখতে কিন্তু খুব সবুজ এবং সুন্দর লাগছে ক্ষেতটা। এটা উঁচা জমি, যার ফলে এটা কিন্তু বাদামের সিজন না, কিন্তু এখানে এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু অফ সিজন, কিন্তু এখানে বাদামটা লাগাইছে, আরও 1 মাস পরে কিন্তু এই বাদাম লাগানোর সিজনটা আসবে। এবং এটা হচ্ছে বীজতলা, এই বাদামটা উঠিয়ে 1 মাস পরে এই বাদামটা 1-1.5 মাস পরে উঠবে। ওঠার পরে এই বাগানটা, এই যে বাদামটা, এটা আবার এখানে এই লাগাবে। এটা বীজ হিসাবে এখানে রোপণ করা হয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর চির সবুজের সমারোহ, এবং খুব সুন্দর লাগতেছে। এই যে তো এটা, এই যে এত সুন্দর সবুজের সমারোহ, আপনারা দেখছেন যে এই যে সবুজের সমারোহ, যতদূর চোখ যায় সবুজ। এবং এই যে প্রকৃতির মাঝে সূর্যের যে তির্যক যে তাপ, এই তাপের কারণে কিন্তু আজকে কিন্তু সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল, আর এই তাপের কারণে এই কুয়াশা কিন্তু উবে গেছে, এবং প্রকৃতির মধ্যে এখন একটা প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষজন কাজ করছে, এবং জমিগুলো কিন্তু তৈরি হচ্ছে এই ভুট্টার জন্য তৈরি হচ্ছে, তারপরে এই যে বিভিন্ন সবজির জন্য তৈরি হচ্ছে। অনেকে আবার এই টমেটো ক্ষেতের জন্য অনেক বীজতলা তৈরি করছে, আবার কাল্টিভেশনের জন্য, তার মানে ধান রোপণের জন্য কিন্তু তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আলটানে দেওয়া হয়েছে, এই যে আলটানে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা সব ফসলের জমি, এবং এই ফসলটা খুব সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখালাম যে এই যে চিরসবুজ